এই আমাদের প্যাকেট রেডি, মানে বক্সিং করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আমরাও ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন আমি অফিসে, একটু পরে বাসায় যাব, আর আজকে একটা দাওয়াত আছে, সেই উপলক্ষে লিজা কিছু হাতের নাস্তা বানাচ্ছে। এটা হলো আপনার ভ্যানিলা, এই যে অরেঞ্জ কেক, প্লেন কেক, আর এটা হচ্ছে চকলেট কেক। এটা দেখেন, এটা আসলে আজকে দাওয়াত আছে, দাওয়াতের উপলক্ষে আসলে বানানো। আর এগুলো অনেক বড়, আসলে এরকম সচরাচর আপনারা বেকারিতেও পাবেন না এত বড় সাইজের। এটা হচ্ছে 10 ইঞ্চি মোল্ড। বেকারিতে সর্বোচ্চ হচ্ছে যে আপনার 6 ইঞ্চি, 6 ইঞ্চি 7 ইঞ্চি, এর উপর আপনার কেক পাওয়া যায় না। এই দুইটা কেক হচ্ছে যে আপনার 10 ইঞ্চি মোল্ডের, এবং এর পাশে আইসক্রিমও বানাইছে। আইসক্রিমটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এই দেখেন আইসক্রিম, এটা হচ্ছে যে 1 লিটার একটা আইসক্রিম, ভ্যানিলা। এর আগেও একবার বানিয়েছি, কিন্তু আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় নাই। খুব অনেক মজা হয়েছিল। আমার এক ফ্রেন্ডের আইনে বাসায় খাওয়াইছিলাম, কিন্তু সে মানে বিশ্বাসই করে না যেটা বাসায় বানানো আইসক্রিম। সে তারা ফার্স্টে খাইছে, সে বলছে যে এটা তো দোকানেরই, বলছে কোন ব্র্যান্ডের আইসক্রিম। আমি বলছি যে দেখ না, খাই দেখ না কি অবস্থা। তো এই আজকের দাওয়াতের জন্য এগুলা রেডি করলো, বাসার হোমমেড জিনিস। এরপর আসলে অনেক আইসক্রিম মালাই আইসক্রিম ট্রাই করব, কিন্তু এখন এটা হচ্ছে ভ্যানিলা। এখন এটা ওজনটা দিয়ে দেখি আসলে কতটুকু হয় ওজনটা। এটা 1 পাউন্ডের বেশি আছে। 1 পাউন্ড থেকে আপনার প্রায় 40 গ্রাম বেশি আছে, 1 পাউন্ড। এটা এটা আর এটা দেখি আসলে অরেঞ্জটা দেখি কি অবস্থা। অরেঞ্জটা আসলে একটু ইলো তো, আসলে চুলায় করা তো, চুলায় করার কারণে আজকে অরেঞ্জটা সম্ভবত একটু এটা 1 পাউন্ড থেকে কম আছে, কারণ এটা একটু ভালো ফুলছে আর এটা একটু কম ফুলছে। যে এই পাশটা বেশি ফুলছে, এই পাশটা কম ফুলছে। কেন ফুলছে আসলে এটা চুলার কারণে। তো চুলা আসলে বাইরে বাতাসও আছে, হিটটা যদি 19-20 হয় আপনার একটা হয়। আর এটা যদি ওভেনে করা হয়তো, পাউন্ড কেক কেমনে ওভেনে করতে হয়? পাউন্ড কেকটা আপনি আপনার ওভেনে করতে হয়, কিন্তু ইয়ার জন্য আপনার বার্থডে কেকের জন্য এটা বেস্ট। চুলা বেস্ট, বাট মানে পাউন্ড কেকের জন্য ওভেন বেস্ট। ওভেনে করলে আপনার ফুল একদম আপনার হইতো এই যে দোকানে। কিন্তু আমার ওভেন আছে, বাসায় ওভেন আছে, কিন্তু আসলে ওয়ালটনের ওভেন তো, দেশীয় পণ্য। এখন দেশীয় পণ্য একটু সমস্যা হচ্ছে, যে কারণ আসলে আমি আজকে ম্যানেজারের সাথে আজকেও কথা বলছি, ওরা আসবে, এসে আমাদেরকে আসলে এটা আসলে প্রসেসটা দেখাই দিয়ে যাবে। একজন আসছিল, এক মানুষ আসছিল, সে নিজেও জানে না যে সেই ওভেনটা কিভাবে। সেই বাসায় এসে আমরা বলতেছে যে এই ওভেনটার মডেলটা আমি দেখিও না, কখন বেরিয়েছে সেটাও বলতে পারবো না। আইসি ভাই তাহলে আপনি আসছেন কেন? এই আর কি কাহিনী। এই কেকগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আসলে এই কেক কাটার দায়িত্ব আমার থাকে সবসময়, আমার ভালো লাগে কেকগুলো কাটতে। কেকগুলা আসলে লিজা আমি অফিস থেকে বাসায় গিয়ে দেখছি রেখে দিয়েছে আমার জন্য কাটার জন্য। আমার ঠিক ভালোই লাগে আসলে এই জবটা করতে। আর অবশ্যই আপনারা জানাবেন। আর ওর কিন্তু সবসময় আমি দেখি যে আপনার এই যে ওই যে অরেঞ্জ কেকটা ফুলে বেশি। আজকে অরেঞ্জ কেকটা কেন ফুলে নেই আসলে বলতে পারবো না, কিন্তু চকলেট কেকটা কিন্তু এত হয় না, কিন্তু আজকে চকলেট কেকটা অনেক ফুলছে। আর ওভেনটার কারণে, ওভেনটা যদি হয়তো আপনার মাঝখানে যে ফাড়া যেটা বলে মানে কেকের মানে বেকারি স্টাইলে, ওটা হয়তো ওভেনে দিলে ওটা হয়। কিন্তু আমাদের আসলে ওয়ালটনের ওভেনটা একটু কি প্রবলেম হচ্ছে আসলে নিজেও জানি না কেন হচ্ছে না। তারপরও এক লোক আসবে, আসে দেখি আসলে, তারপর সবাইকে বলবো আসলে ওয়ালটনের ওভেনটা থেকে দূরে থাকবেন, কেউ ওয়ালটনের ওভেন নেবেন না। এই আমাদের প্যাকেট রেডি, মানে বক্সিং করা। মাগরিবের আজানের পরপরই বেরিয়ে গেলাম। আসলে দাওয়াত আসলে আমাদের আমার শ্বশুর বাড়িতে, আমার জ্যাঠা শ্বশুরের বাসায় দাওয়াত। তো সবাই যাচ্ছি ওখানে। আজানের জন্য ওয়েট করছিলাম, আজানের পরপরই বের হয়ে গেলাম। আর আব্বুও নাই, আব্বুরও দাওয়াত আছে, একটা আক্ত আছে, আব্বু ওখানে যাবে আর আমরা এখন এখানে যাচ্ছি সবাই মিলে। এখন আবার শুনতেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের শেয়ারটা খুব দরকার। একটা শেয়ার আমার, যারাই শেয়ার করেন আমার খুব ভালো লাগে। অবশ্যই চেষ্টা করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকার জন্য। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।